যখনই ডেজার্ট খেতে ইচ্ছা করবে এই ডেজার্টটা একবার বানিয়ে দেখো ঘরের মধ্যে, যা খেতে হবে না, বারবার খেতে ইচ্ছা করবে, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ ডেজার্ট বানাবো। অনেকদিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, একটা মিষ্টি খাওয়া যাক। আর সেরকম ভাবে মিষ্টি শেয়ারও করা হয়নি। হ্যাঁ, মিষ্টি সেরকম একটা শেয়ার করিনি। হ্যাঁ, কয়েকটা আছে। হ্যাঁ, তো আজকে সিমইয়ের ওপরে ডেজার্টটা তৈরি করবো, লাচ্চা সিমাই যেটাকে। হ্যাঁ, তো চলো শুরু করা। এবার একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। প্রথমে দুধ জাল দিয়ে দেবো। এটা দুধ নিয়েছি, এটা ফুল ক্রিম মিল্ক। এটাকে জাল দিয়ে নেব। 500 ml আছে। এটা 500 ml আছে। আমি তো সবসময় বলে থাকি, এটা যদি জনসংখ্যা বেশি হয় এটা ডবল হয়ে যাবে। হ্যাঁ, আমার জনসংখ্যা কম তো, তাই এটা দিয়েই কাজ চলে যাবে, কুলি যায় আমাদের। হ্যাঁ। দুধটা জাল হতে হতে এখানে একটা কাজ আছে, আমি এখানে বসেই না কাজগুলো করে নিই। হ্যাঁ, এক কাজে দু কাজ হয়ে যায়। হ্যাঁ, এখানে দেখো 500 ml দুধ নিয়েছি, আর গোবিন্দভোগ চাল নিয়েছি এরকম 1 মুঠ, বেশি না কিন্তু। এটাকে ভিজিয়ে সকালবেলায় আমি আগে থেকে ঠিক করে রাখি আমি আজকে কি রান্না করব, তো সেই অনুযায়ী এটাকে ভিজিয়ে শুকিয়ে নিয়েছি ফ্যানের হাওয়া। এই দেখো কইটুকানি। এবার এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এটা কিন্তু গোবিন্দভোগের চালই নিও, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর একটা চাল নেওয়া যায়, সেটা হলো বাসমতি রাইস, তবে আমি এটাকে গোবিন্দভোগ চাল দিয়ে করাটাই প্রেফার করি। তো এটাকে প্রথমে গুঁড়ো করে নেব। ফিরনি হয় না, ফিরনিতে যে চালটা পড়ে খাঁচা, মানে আধ খাঁচা, মানে একদম মিহি নয়, মানে একটু দানা দানা থাকবে, ওরকম ভাবে বেটে নেব। দেখো এক ডলাতেই, যেহেতু ভেজানো চাল তার জন্য এক ডলাতেই একদম কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। পুরো এরকম ভাবে গুঁড়ো করতে হবে, বেশি মিহি নয়। দেখো চালটা আবার শুরু করেছে। আমি যখনই কথা বলবো ওরা কথা বলবে। চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। পুরো এরকম ভিজানো চালটা শুকনো করে নিতে হবে, কিন্তু না হলে গুঁড়ো করতে গেলে কিন্তু আটকে যাবে। ভিজিয়ে শুকনো করে নিতে হবে। হ্যাঁ, ভিজিয়ে তারপরে শুকনো করে নিতে হবে, পুরো ধুয়ে আর কি। দেখো দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখনো উতলায়নি, উতলানোর পথে। একটু নেড়েচে নিয়েছি যাতে সরটা না পড়ে। এখানে সরের দরকার নেই। হ্যাঁ, বলো তো বসতে দিলেই সর পড়ে যাবে, ঘন তো, তার জন্য এরকম নাড়তে থাকবে যাতে সরটা না ধরতে পারে। এটা হয়ে এসছে, উতলানোর পর্যায়ে চলে গেছে। দেখো দুধটা পুরো উতলে গেছে। এইখান থেকে একটু দুধ আমি তুলে রাখবো, অল্প। কাজ দেবে নাকি এটা? হ্যাঁ, কাজ আছে। এবার দুধটা উতলে যাচ্ছে। তাপ হয়ে গেছে ভালো। হ্যাঁ, এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োটা, যেটা আমি গুঁড়ো করে রাখলাম। অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো, অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। দলা না পাকিয়ে যায় নাকি? হ্যাঁ, দলা না পাকিয়ে যায়। ভালো বুঝি কিন্তু বেশ। হ্যাঁ, আপনি তো সব বোঝেন। ঠিক যে প্রসেসে ফিরনি তৈরি হয় না, ওরকমই, কিন্তু এটা ফিরনি নয় কিন্তু। হ্যাঁ, ক্যাটাগরিটা ফিরনি অন্যদিন আনা হবে। হ্যাঁ, ফিরনি বানাবো। ফিরনি আমাদের সবার প্রিয়। এবার এটাকে দিয়ে সেদ্ধ করে নেবো। চালের গুঁড়ো তো, যতক্ষণ না ওটা মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে, যতই গুঁড়ো হোক ওটা তো চাল, তো ততক্ষণ অব্দি নাড়তে থাকবো। এটাকে না পুরো ঘন করব না, একটু পাতলা অবস্থায় নামাবো। তো এটাকে আমি জাল করে নিই। দুধটা ফুটতে থাকুক, হালকা করে দিয়েছি আঁচটাকে, এখন বেশি তাপ দিলে হবে না। আর এখানে ওই যে দুধটা তুলে নিলাম তার মধ্যে একটু কেশর দেবো। কেশর দিলে কি হবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে, আর সুন্দর একটা কালার ছাড়বে। হ্যাঁ, আর সুন্দর কালারও ছাড়বে। এই বক্সটা খুলতে গেলে না আমার যুদ্ধ করতে হয়, আর ভয়ও লাগে। হ্যাঁ, তো দামি জিনিস ছড়িয়ে যায়। অনেক যুদ্ধ বা খোলা হয়েছে। একটু ছড়ালেই হয়ে যায়, বেশি লাগে না, তাতেই একদম কালার ছেড়ে দেবে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে এবার নাড়তে থাকি দুধটাকে। দুধের চালের অবস্থাটা দেখি। দেখো দুধটা না ঠিক এরকম পর্যায়ে, এরকম একটা ঘনত্ব থাকবে। চালটা অনেকটাই ফুটে এসছে, এটা তো গুঁড়ো, বেশিক্ষণ লাগবে না। এখানে দিয়ে দেবো চিনি। এবার এখানে না চিনিটা ওরকম ভাবে দেবে, এটা লাইট মিষ্টি হয়। এটা একদম মানে খুব যে মিষ্টি হবে তা না, হালকা মিষ্টি হবে। এই দুধটাতে আমি এখানে
এখানে কতটা চিনি হবে, 120 গ্রাম কি 30 গ্রাম হবে, চিনিটা অ্যাড করছি। এবার চিনিটা যতক্ষণ না গলছে একটু নেড়ে নিই। দেখো চিনি দেওয়ার পরে না একটা যে কোনো পায়েস বানাতে গেলেও দেখবে দুধটা একটু পাতলা হয়ে যায়, তো চিনি দেওয়ার পরে পাতলা হয়ে যাওয়ার জন্য আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো, আরেকটু ঘন করে নেবো, কেননা পাতলা হয়ে গেছে এখন। এই সময় দিয়ে দিচ্ছি কেশরটা, মানে কেশর ভেজানো দুধটা। দেখো কি সুন্দর কালার, দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ দেবে। সাথে সাথে হলুদ দুধ হয়ে গেল। এবার আরেকটু ফুটিয়ে নেব। চিনিটা না দেওয়া অবধি কিন্তু ঘন ভাবটা ছিল, অত পাতলা ছিল না। যেহেতু চিনি দিলাম অমনি একটু পাতলা হয়ে গেল, তাই আরেকটুখানি ঘন করে নেব। খুব বেশি যে ঘন করব তাও নয়, আর খুব বেশি পাতলা হবে তাও নয়, একটা হালকা গাঢ় ভাব থাকবে, এর মধ্যে আরো জিনিস পড়বে, তার জন্যই বলছি আরো গাঢ় হয়ে যাবে। দেখো থিকনেসটা ঠিক এরকম হবে, এরকম ঘনত্ব যখন হবে তখন এটা নামিয়ে নেব। আর একটা কড়াই বসিয়ে দিলাম, দুধটা নামিয়ে রেখেছি। এর মধ্যে লাচ্চাটা ভাজা থাকে, তাও একটুখানি ভেজে নেব আরো সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটুখানি গরম করে নেব, এক্ষুনি গরম হয়ে যাবে। হ্যাঁ, যে তাপ আছে, তাপ। হ্যাঁ, দিয়ে দিচ্ছি লাচ্চাটাকে। কি দারুণ দেখতে লাগে, মনে হয় পুরো পাখির বাসা। হ্যাঁ, এরকম এক একটা করে নেবে, এরকম দিয়ে দেবে। এবার হালকা করে আমি এপিট ওপিট করে ঘিয়ে ভেজে নেবো এটাকে। পুড়ে যাবে, পুড়ে যাবে, ঝুরঝুরে তো। হ্যাঁ। এবার দেখবে ঘিয়ে ভাজার সাথে সাথে একটা লালচে ভাব চলে আসবে, তখনই বুঝে যাবে যে এটা ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এরকম ব্রাউন হয়ে গেলে লাচ্চাটাকে নামিয়ে ফেলবো। দেখো দুধটা নামিয়ে নেওয়ার পর অনেকটা এরকম ঘন হয়ে এসছে, কিন্তু খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। আর এখানে নিয়েছি দুটো, একটা আর একটা মিল্ক পাউডার। এই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো, দুটো প্যাকেটই যাবে। স্বাদ বাড়বে না খেতে? স্বাদ বাড়বে, হ্যাঁ, ও তো সব জেনে গেছে। এবার রান্না শেখাতে হবে না, শিখে গেছে। করে খাওয়াবো একদিন। দুধটা নামানোর পর একটু ঠান্ডা হলে তারপর এটা মেশাবে। এবার এটুকু নেড়ে দেবো, আবার এক প্যাকেট দিয়ে দেবো। দেখো পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কি সুন্দর। মনে হচ্ছে এটা খেয়ে নিই নাকি। দেখো এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নেবে। এটা বানানোর পর পুরো ফ্রিজে ঢুকিয়ে দেবে, পুরো লেয়ার বাই লেয়ার যাবে। আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই লাচ্চা সেমাইটাকে কি করব, এর মধ্যে দিয়ে দেবো। টিফিনের মধ্যে করে সাজানো হবে, টিফিন বক্স। এবারে দিয়ে দেওয়ার পর একটা লেয়ার দিলাম, খেয়াল করে না পুরোটা কভার করে। দেওয়ার পর এর ওপর থেকে এই যে দুধটা, এই দুধটা দিয়ে দেবে। দুধ ঠিক না, চালের গুঁড়ো মেশানো দুধ। দেখো থিকনেসটা এরকম ঘন হলে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, তবে কি বলতো এর মধ্যে না যাবে, এটা পুরো ভিজবে। আর গুঁড়ো দুধ দিয়েছি তো, ওর স্বাদটা একদম দারুণ হবে। দেখেই বোঝা যাচ্ছে কি দারুণ খেতে হবে। পুরোটা এরকম করে ভিজিয়ে দেবো। এবার উপর থেকে কাজু আর কিশমিশটা নিয়ে নিয়েছি। কাজুটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন পুরোটাই মুখে পড়ে। হ্যাঁ, মানে প্রত্যেকটা এরকম কি বলবো, স্কুপ করে করে যখন তুলবে না স্পুনে, তখন যেন প্রত্যেকের মুখে এই ড্রাই ফ্রুটস গুলো পড়ে। আর উপর থেকে দেবো 3 রকম ড্রাই ফ্রুটস গেছে, পেস্তা, কাজু, কিশমিশ। এবার আর একটা লেয়ার তৈরি করব। এবার তোমরা যদি এরকম পাত্র আরো উঁচু করো তাহলে লেয়ারটা বাড়বে। যত খুশি লেয়ার দেবে সেই পরিমাণ জিনিস নিতে হবে আর কি।
লেয়ারে কোনো সীমা নেই কিন্তু আমি 2টো লেয়ারে করছি, তোমরা চাইলে 4টে লেয়ারও করতে পারো, তবে জিনিসটা বেশি বেড়ে যাবে তখন। মানুষ বাড়লে লেয়ারও বাড়বে। হ্যাঁ, এবার জনসংখ্যা অনুযায়ী করতে হবে তো। দারুণ না ডেজার্টটা? যখন ফ্রিজে ঢোকানো হবে না দেখতে পাবে কি ভালো লাগবে। সেম প্রসেসে আবার উপর থেকে দিয়ে দেবো। পায়েস মনে হচ্ছে ঘন। ওই যে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এত ভালো লাগছে, ঘনত্বটা ওখানেই হয়েছে। এটা কি শুধু খেতে পারবো আমি? হ্যাঁ, এখন ভালো লাগবে না, এখন থেকে যখন ফ্রিজ আপ করবো, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ বেশি ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। সেই জিনিস দারুণ না? হ্যাঁ। পেস্তাটা ওপর থেকে দেবো একদম। এখানে আরো একটা জিনিস দিলে ভালো হতো, কি বলতো, গোলাপের পাপড়ি। ও, গোলাপ পাপড়ি, হ্যাঁ আমন্ড দিলেও ভালো লাগতো। আমন্ড দিলে ভালো লাগতো, আমন্ড কুচি। হ্যাঁ দেখ, তুই আমন্ডের কথা বলছিলি, এই দেখ আমন্ডের থেকেও ভালো জিনিস এনেছি। কি এটা? ওরে, এটা চেরি। হ্যাঁ, বাহ, এটা বসালে কেমন লাগবে দেখতে? দুর্দান্ত লাগবে, পুরো কেকের মতো দেখতে লাগবে। কেমন লাগছে? হ্যাঁ, ব্যাপক দারুণ লাগছে না? হ্যাঁ, শুধু একটু লালের ছোঁয়া, হ্যাঁ, ব্যাস, কি ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। শুধু মাঝে মাঝে একটা করে চেরি বসিয়ে দেওয়া। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, হ্যাঁ, এটা দেখতে ভালোর জন্য দিয়েছি, এর কোনো ফাংশন নেই, তবে দেখতে খুব ভালো লাগছে। এইবারে দেখো কেমন হয়েছে। তবে এটা না ফ্রিজে ঢুকিয়ে এরকম একটা চামচ নেবে, এরকম কেটে কেটে খেতে হবে। আমি যদি দেখাতে পারতাম ভালো হতো, দেখাবো? দেখাও। এরকম কেটে, এই যে পুরো এরকম করে কেটে, এরকম চৌকো করে এরকম একটা স্কুপ তুলে নেবে, এই যে লেয়ারটা পুরো উঠে যাবে। এখন আমি তুলতে পারছি না, জাস্ট দেখালাম তোমাদের। এটা ঠান্ডা হলে খুব ভালো লাগবে। আমি কথা বলতে পারছি না, জলে ভরে যাচ্ছে, এত সুন্দর খেতে হবে, বোঝাই যাচ্ছে। এটা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো। এই ডেজার্টটা আমি বলছি হালকা মিষ্টিতে তৈরি করেছি, যখন তখন এটা বানানো যায়, শুধু একটু সিমইটা আনবে ব্যাস। আর এগুলো তো সবার ঘরেই থাকে, দুধ তো একদম হাতের সামনে সবারই পাওয়া যায়। তো এইটা একবার হলো ট্রাই করো, ট্রাই করে আমায় কমেন্ট করো, বলে কি খেলাম গো। আর ভালো লাগলে লাইক করো, এটা শেয়ার করো প্লিজ, এই রেসিপিটা শেয়ার করো। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।